Hello dear students, welcome to my YouTube channel Tipu's Adda. So if you are a newcomer, please subscribe my YouTube channel and keep in touch with me. Today I have come to take an important and very interesting poem written by William Cowper. The poem is The Snail. So before discussing the poem in detail, we have to know about the author. So now I am giving you a short description about the poet. William Cowper was born in 1731 and died 1800. His poetry was known for its natural and conversational style. So I don't want to increase my video. Let's go to the main point. So now I am discussing the poem Snail line by line. So please keep watch full video and attached with me. So the first line is two grass, war leaf, or fruit, war wall. So dear students, in this poem, in the first line, we see that two grass or leaf or fruit or all, and the second line is the snail sticks close nor fears to fall, and the third line is as if he grew there house and all together. So I am discussing these three lines in Bengali, so you can easily understand this poem. So let's go to know the meaning and detail explain of these three lines. Two grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew their house and wall together. তো এখানে কি বলা হচ্ছে, এখানে একটা স্নেল মানে শামুকের কথা বলা হচ্ছে। তো আমরা কিন্তু জেনারেলি দেখেছি যে শামুকদের বাসস্থান মানে শামুকরা কোথায় কোথায় থাকে আমরা কিন্তু সাধারণত দেখেছি। এখানে বলা হচ্ছে শামুকদেরকে দেখানো হয়েছে যে তারা কি করে নিজের দেহটাকে কিন্তু ঘাসের সাথে চিপকে রাখে, এমনকি কোথাও কোথাও তারা নিজেদেরকে পাতার সাথে চিপকে রাখে, আবার ফল এবং দেওয়ালেও কিন্তু তারা নিজেকে চিপকে রাখে। অ্যান্ড দ্য সেকেন্ড লাইন ইজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তো সেই শামুক এমনভাবে নিজেকে ঘাস, পাতা, ফল এবং দেওয়ালের মধ্যে চিপকে রাখে তার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। The third line, as if he grew their house and all together. সে এমনভাবে সে সমস্ত অবজেক্টগুলোর সাথে নিজেকে চিপকে রাখে যেন মনে হয় সেটাই হচ্ছে তার বাড়ি এবং সেটাই হচ্ছে কি তার সংসার এবং সেখানেই সে কি হয়েছে বেড়ে উঠেছে। So dear students, I have already explained these three lines. So let's go to the second para and the first line. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. তো সেকেন্ড প্যারার 4 নম্বর লাইন কি বলছে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। দ্যাট হাউস বলতে এখানে কোন হাউসের কথা বলা হয়েছে, দ্যাট হাউসের বলতে সে যে সমস্ত অবজেক্টগুলোর সাথে সে নিজেকে চিপকে রেখেছিল সে হাউসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে নিজেকে কি করে লুকিয়ে রাখে। এখানে অ্যাকচুয়ালি দ্যাট হাউস বলতে স্নেলের যে সেলটা আছে, খোলসটা আছে, যে আস্তরণটা আছে সেই খোলসের কথা কিন্তু বলা হয়েছে। সো হিয়ার দ্য ওয়ার্ড দ্যাট হাউস মিনস সেল অফ দ্য স্নেল, সেল অফ দ্য স্নেল।
when danger imminent besides of storm or other harm besides of weather। তো যেন এখানে মনে হচ্ছে যে যখন কোনো বিপদ আসন্ন মানে কোনো বিপদ আসবে এমনটা, তো সে কি করে যে এখানে যে বিপদের কথা বলা হয়েছে, তো এখানে স্টর্মের কথা কিন্তু বলা হয়েছে। স্টর্মের পাশাপাশি কিন্তু আদার যে ওয়েদার, যে ব্যাড ওয়েদার, সেই ওয়েদারগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। সো আমরা এই ৬ লাইন থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা স্নেলের কথা এখানে বলা হচ্ছে যে নিজেকে ঘাস, পাতা, ফল এবং দেওয়ালের মধ্যে এমনভাবে চিপকে রাখছে যে সে কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় করে না। সে যে জায়গাতে নিজেকে চিপকে রাখে সেই জায়গাটাকেই কিন্তু তার পরিবার মনে করে, তার বাড়ি মনে করে এবং মনে হয় যেন সে সেখানেই বেড়ে উঠছে বা বেড়ে উঠবে। আরেকটা হচ্ছে যে দ্যাট হাউস বলতে তার এখানে সেলের কথা বলা হয়েছে। তো সে মানে সেলের মধ্যে যখন দেখে যে কোনো ডেঞ্জার মানে বিপদ আসন্ন, মানে কোনো বিপদ আসছে, তো এখানে যে বিপদের কথা বলা হয়েছে এখানে স্টর্মের কথা বলা হয়েছে এবং বিসাইডস স্টর্ম এখানে যে আদার যে মানে ওয়েদারের মানে কথা বলা হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। তো যখন স্টর্ম এবং আদার কোনো ন্যাচারাল হার্মনেস আসে তখন সে কি করে নিজের হাউসের মধ্যে মানে সে নিজের শেলের মধ্যে নিজেকে কি করে হাইডস করে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি কিন্তু ৬ লাইন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি লাইনটি কিন্তু আলোচনা করব। সো ধন্যবাদ সকলকে।